তো কম জানাজা পড়াই নাই, এই জীবনে কম লাশ কবরে রাখি নাই। আমার মতো কত যুবক চলে গেল, চোখের সামনে নানি নানা দাদা দাদি চলে গেল, কত বন্ধু চলে গেল। এক ক্লাসে লেখাপড়া করেছি, কত আড্ডা দিতাম, আনন্দ করতাম। আজ অনেক আমার ক্লাসের ভাইরা নাই। ও আল্লাহর বান্দা, এক সাথী ভাই আমার বড় আপন নাই। লেখাপড়ার পরে এখন বয়ানে নাই গেছি, আর মোলাকাত নাই, মোবাইলও নাই। খুঁজতে খুঁজতে একদিন বাড়ির দরজায় ঢুকলাম। আমার অমুক ভাই আমার এক ক্লাসের, কোথায় বাড়ি খুঁজা বাড়ির দরজা দিয়ে ঢুইকার নাম জিগাইলাম, কাহাই বাড়ি তার, কোথায় আমার ভাই, একটু তার সাথে মোলাকাত করব। যেই লোকটা আমার কথার সামনে এসে দাঁড়াইছে, দেখি দাঁড়ায় দাঁড়ায় কান্না করতেছে, চোখের পানি ছেড়ে দিয়েছে। আমি বললাম, ভাই আপনি কে, কেন কাঁদেন? বলে, আপনি যার কথা বলতেছেন সে আমার কলিজার আপন ভাই। কয়েক মাস আগে তিনি দুনিয়ার থেকে চলে গেছেন, হঠাৎ স্ট্রোক করে মারা গেছে। তার কোনো সন্তান আসেনি, বলে একটা বাচ্চা আছে, ছেলে একটা মেয়ে, একটা ছোট ছোট। ওদের কি হালাত, কয়দের দিন, সব বাচ্চারা খেলাধুলা করে আনন্দ করে, আমার ওই ভাইটা দাঁড়ে দাঁড়ে ঘুরে আর কান্না করে আর বলে, আমার আব্বু কই, আমার আব্বু কোথায় বলো। এরে আল্লাহর বান্দা, কিসের পেছনে ঘুরতেছো? এমন একটা দিন নাই লাশের খবর নাই। কত মানুষ ঘুমাইয়া এমন ঘুমে চলে গেছে আর উঠে নাই। তুমি যে আগামী বছর বাঁচবা, বয়ানে বসবা, তার কোনো গ্যারান্টি নাই। গত বছর এখানে বয়ান চলছিল, বয়ান করেছিলাম, অনেক আল্লাহর বান্দারা ছিল। আজকে খবর নেও, গত বছরের অনেকে দুনিয়াতেই নাই। কি আগামী বছর বয়ান চলবে, এই জায়গায় যারা আছি, কে থাকবো কে থাকবো না কোনো গ্যারান্টি নেই। ও আল্লাহর গোলাম, ও যুবক বাবারা, ও পর্দার আড়ালের মা বোনেরা, মাইকের আওয়াজ কানে যায়, গল্প করে করে তো জীবনে কম গল্প করলেন না, আজকে কি একটু দিনের কথা শুনবেন না রে মা? জীবনে তো রাত মোবাইল চালাইয়া চালাইয়া রাত কম কাটান নাই, জীবনে তো কম আড্ডা দেন নাই, গুনাহ করেন নাই, তামাশা কম করেন নাই। আর কত, কোন দিন যেন আজরাইল এসে হাজির হয়ে যায়, জীবনের আড্ডা সেদিন শেষ হয়ে যাবে। ছেলে মেয়েরা কাঁদবে আম্মু আম্মু বলি, মায়ের জবানে আর আওয়াজ হবে না। বাবা বাবা বলে ডাকবে, বাবার জবানে আওয়াজ হবে না। সবাই সাদা কাপড়ের প্যাকেট বানাইয়া বাঁশবাগানে নিয়ে যাবে। কই বাড়ি ঘর, কই আমার আপন বন্ধু, কেউ কাছে যাবে না। আমার আপন রক্তের লোকেরা আমার গেঞ্জি জামা বেলেট দিয়া কেটে কেটে রেখে দিবে। একটা কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়, বিনিময়ে মালিক কিছুই দেয় না। আর তুমি আমি গোলাম, আমার মালিক আমার আল্লাহ। বলো, ওই আল্লাহর থেকে তুমি কি পাও নাই? তোমাকে আমাকে আল্লাহ সুস্থতার নেয়ামত দিয়েছেন, কি শুকর আদায় করবা? যেই মানুষটা মাথা ব্যথা, জ্বর, ঠান্ডা, ওই মানুষটারে গিয়ে দেখো তার কাছে সুস্থতার মূল্য কত। আল্লাহ তোমাকে আমাকে হায়াত দিয়া রাখছেন। করোনার সময় কত প্রাণ চোখের সামনে চলে গেল।
ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে কত তাজা তাজা প্রাণ চলে গেল। ও আমার কলিজার যুবক, তুমি কয়দিন আর বাঁচবা? গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় লাশ। আল্লাহর তরফ থেকে জীবনে সব কিছু পাইছো, বিনিময় আল্লাহ রেখে দিছো। আল্লাহ তোমার থেকে টাকা পয়সা বাড়ি গাড়ি কিছুই চান না, বরং আল্লাহ কত দয়ার মালিক। 24টা ঘন্টাকে আল্লাহ ভাগ করিয়া রাত আর দিন বানাইছেন। এই রাত দিন বান্দা তোমারে দিয়া দিছেন। এই 24 ঘন্টায় তুমি জীবন চালাও, তবে এর মধ্যে বেশির সংখ্যা টাইম 22 ঘন্টা আল্লাহ দিয়া দিলেন, বান্দা তোর ব্যক্তি কাজে ব্যয় কর। 22 ঘন্টা সময় তুমি লেখাপড়ায় কাটাও, চাকরিতে কাটাও, ব্যবসায় কাটাও। বাকি থাকলো কয় ঘন্টা? 4 ঘন্টা, 2 ঘন্টা ঘুমাইতেছেন না? কত পুরান ওয়াজ চালায় যান, আমরা একটু রেস্ট নেই। পুলিশে আমনে এলাকার এক যুবক অপরাধী ধইরা থানায় নিয়া এই শীতে বেতের বাড়ি দিতেছে, একটু চোখে পানি আসে না। আর ওয়াজের প্যান্ডেলে দেখবেন বহু আল্লাহওয়ালারা বয়ান করেন, মানুষ হাউমাউ করে কান্না করে। থানায় আসামি নিয়ে পুলিশ বেতের বাড়ি দেয়, কাঁদে না। কোরআনের ময়দানে মানুষের চোখে কেন পানি? বলো, ভাবো, কে ওকে মারলো? তো চিন্তা করো, এটা তো সেই বেহেশতের বাগান যেখানে বসা মাত্র জীবনের গুনাহ মাফ। এমন বাগানে সবাই বসতে পারে না, আল্লাহ যাকে কবুল করেন সেই বসতে পারবে। ও আমার কলিজার যুবক বাবারা, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের মা বোনেরা, আমার আল্লাহ আপনাকে সব দিলেন। 24টা ঘন্টার 22 ঘন্টা সময় তুমি তোমার ব্যক্তি কাজে লাগাও, বাকি 2টা ঘন্টা তুমি তোমার কল্যাণে আখিরাতের মধ্যে ব্যয় করো। দেখেন আল্লাহ কত দয়া করছেন আমাদের। 22 ঘন্টা তুমি ব্যবসা করো, চাকরি করো, লেখাপড়া করো, মাত্র 2 ঘন্টা সময় তাও আমি আল্লাহর জন্য না, তোমার কল্যাণে আখিরাতে ব্যয় করো। আল্লাহর কোনো আয় নাই, ব্যয় নাই, তোমার কল্যাণে। তাও কিন্তু একসাথে না। যদি আল্লাহ বলতেন 2 ঘন্টা একই টাইমে তেলাওয়াত করো, কষ্ট হবে বান্দার। 2 ঘন্টা একটানা নামাজ পড়ো, কষ্ট হবে। আল্লাহ কত দয়ার মালিক, এই 2 ঘন্টাও আল্লাহ ভাগ ভাগ কইরা দিছেন যেন কষ্ট না হয়। 2 ঘন্টা টাইম আমাদের ভাগ করে দিছেন যাতে করে আমাদের কষ্ট না হয়, পার্সোনাল কাজে যেন ঝামেলা না হয়। বলে কেমনে? ফজরের 4 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়া দোকানে যা, অফিসে যা, দীর্ঘ টাইম কাজ করে আবার জোহরের সময় 10 রাকাত নামাজে 20 মিনিট দিয়া রেস্ট নিয়ে আবার দোকানে যাও, অফিসে যাও। আবার আসরের 4 রাকাত নামাজে 20 মিনিট দিয়া দোকানে যাও। আবার মাগরিবের 5 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়ে তুমি আবার দোকানে যাও। এশার সময় 9 রাকাত নামাজে 20 মিনিট সময় দিয়া ঘরে যাইয়া সন্তানের হক আদায় করো, পরিবারের হক আদায় করে ঘুমাও। 20 মিনিট 20 মিনিট 20 মিনিট করে আল্লাহ 2 ঘন্টা ভাগ করে দিলেন। আর 22 ঘন্টা তো তোমার আলাদা স্পেশাল, তোমার মাত্র 2 ঘন্টা সময়, তাও 20 মিনিট 20 মিনিট করে ফজরের 4 রাকাত, জোহরের 10 রাকাত, আসরের 4 রাকাত, মাগরিবে 5 রাকাত।
এশার সময় 9 রাকাত। এই সময়টাও যদি দিতে না পারো, আল্লাহ বলেন আমার দেওয়া পানি, আমার দেওয়া বাতাস, আমার দেয়া সূর্যের আলো, আমার দেয়া চাঁদের আলো, আমার দেয়া জমিনের ফসল, আমার দেয়া গাছের ফল, আমি আল্লাহর দেওয়া নদীর মাছ সব কিছু ভোগ করিয়া যদি এই 2টা ঘন্টা সময় ব্যয় করতে না পারো 20 মিনিট 20 মিনিট করে, তাহলে আমি আল্লাহর নিয়ামতের হিসাব করায় গন্ডায় নিব, কোনো ছাড় দেওয়া হবে না। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহকে অসন্তুষ্ট করে বেজার করে পৃথিবীর কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। আল্লাহকে অসন্তুষ্ট করে মা বাবার কথা মানা হারাম, শিক্ষকের কথা মানা হারাম, নেতা নেত্রীর কথা মানা হারাম। এক কথায় দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, কিন্তু কোনো মুমিন আল্লাহকে বেজার করা সম্ভব না। আমরা পদে পদে করতেছি আল্লাহকে বেজার। পর্দা করলে আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। এখন একদল মুমিন এরা চিন্তা চেতনা নিয়ে চলে, আমার আল্লাহ বেজার হয় হোক, আত্মীয় স্বজনকে বেজার করা যাবে না। দাড়ি রাখলে আমার আল্লাহ খুশি হবেন, আত্মীয় স্বজন বেজার হবে। কিছু মানুষের চিন্তা এমন যে আল্লাহ বেজার হয় হোক, আমার আত্মীয়কে বেজার করা যাবে না। কিন্তু এর মধ্যেও কিছু খাঁটি গোলাম আল্লাহ তৈরি করে রাখছেন, চাকরির পরোয়া করবে না, ব্যবসার পরোয়া করবে না, সম্মানের চেয়ারের দিকে তাকাবে না। আল্লাহ যাতে বেজার হয় ওই কাজের কাছেও যাবে না। এরম বান্দা নাই? এরম বান্দা কি সব হুজুরদের মধ্যে বাইরে নাই? সেদিন একজন আর্মির চাকরি করে এক যুবক আসছে মাদ্রাসায়, মোলাকাত করে বলে হুজুর দোয়া করবেন, আর্মির চাকরি করতেছি, হালাল ভাবে যেন ভিন্ন দিকে কোনো রাস্তা খুলে দেন আমার আল্লাহ। আমি বললাম ভাই এখন আর্মিদের পাওয়ার অনেক বেশি, আপনি আর্মির চাকরি ছাড়বেন কেন? ওই যুবক ডেকে বলে হুজুর আমি বয়ান শুনে দাড়ি রেখেছি, আমার অফিসার বলে দাড়ি রাখা যাবে না, আমি তাকে সিগন্যাল দিয়েছি চাকরি ছেড়ে দিব, মরিয়া গেল দাড়ি কাটবো না। বলে ভালো মানুষ নাই? অভাব নেই। দুনিয়ার সবাইকে বেজার করা সম্ভব, আমার আল্লাহকে বেজার করা সম্ভব না। এগুলো সবাই বলবে হ্যাঁ আমরা এ কথা বুঝি, কেন মানে না? না মানার একমাত্র কারণ আল্লাহ যে আমার সব, আল্লাহ আমার হায়াতের মালিক, আল্লাহ আমার রিজিকের মালিক, আল্লাহ আমারে সুস্থ রাখেন। যদি আল্লাহ সুস্থ না রাখেন আমি সুস্থ থাকতে পারবো না। এই চিন্তা চেতনা যাদের অন্তরে ঢুকবে ওই বান্দা আমার আল্লাহকে আপন করে নিবে, আল্লাহকে বেজার করবে না। আর যার অন্তরে এই চিন্তা চেতনা নাই, দুনিয়ায় যতদিন আমি আছি মন মতো কিছুদিন ঘুরে নেই, এরপরে সময় থাকলে তওবা করে নিব। এখানে আপনারা যারা বসছেন কোন কাজে শান্তি কোন কাজে শান্তি নাই এটা বুঝেন না? এমনকি মুসলমান হিসাবে আপনারা সবাই জানেন মিথ্যা কথা বলা গুনাহ, গালি দেওয়া গুনাহ, গীবত করা গুনাহ, অন্যের হক নষ্ট করা গুনাহ।
মা বাবার সাথে বেয়াদবি করা গুনাহ, আলেমদের সাথে বেয়াদবি করা গুনাহ, শিক্ষকের সাথে বেয়াদবি করা গুনাহ। সবাই জানে চুরি করা হারাম, ডাকাতি হারাম, অন্যের হক নষ্ট করা হারাম। এগুলো জানার পরেও আমরা অনেক মানুষ এই গুনার মধ্যে শামিল, গুনাহ থেকে বাঁচি না, বাঁচার চেষ্টাও করি না। কেন? আমার যে এক সময় মরণ হবে, আল্লাহর আদালতে দাঁড়াতে হবে, এই চিন্তা গবেষণা মানুষের অন্তরে নাই। যে কারণে বান্দা বিপদে পড়িয়াও আমার আল্লাহকে স্মরণ করে না। আল্লাহ তাআলা বলেন, আমি মানুষ দুনিয়াতে বানাই নাই। হ্যাঁ, আমি মানুষ বানাবার একমাত্র কারণ আমার ইবাদত। দুনিয়াতে মানুষের কোনো কাজ নাই, মাত্র একটা কাজ, মৃত্যু পর্যন্ত শুধু এক কাজ, ইবাদত। কি কাজ ভাই? কার ইবাদত? আরো জবান খুলেন, কার ইবাদত? ইয়া ইলাহি मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। দুনিয়াতে আপনার আমার কাজ হলো ইবাদত। অনেকে মনে মনে ভাবে ইবাদত মানে মাদ্রাসার মসজিদ নিয়েই সময় কাটানো, রাতের বেলা তাসবিহ টানো, দিনের বেলা রোজা রাখো, তেলাওয়াত করো। না, ভালো করে বুঝবেন, দুনিয়ায় মানুষের জীবনে মরণ পর্যন্ত যা কিছু করবে সব ইবাদতের পর্দায় আটকানো, সব ইবাদত। ব্যবসা করবেন ইবাদত, চাকরি করেন ইবাদত, লেখাপড়া করবেন ইবাদত, খানা খাবেন ইবাদত, ঘুমাবেন ইবাদত, দুনিয়াতে যা করবেন সব ইবাদত। আর ইবাদতের পরিণাম ফল জান্নাত। ইবাদতের পরিণাম ফল বিনা হিসাবে জান্নাত। দুনিয়াতে আপনি যা করবেন ইবাদত, বাথরুমে যাবেন তাও ইবাদত, তবে মন গড়া করলে হবে না, দুইটা শর্ত মেনে চলতে হবে, করতে হবে। জীবনে যা কিছু আপনি আমি করব সব হবে আমার আল্লাহর খুশির জন্য। দ্বিতীয়, আমি আপনি যা কিছু করব সব হবে মদিনাওয়ালা নবীর আদর্শ অনুযায়ী। নবীর আদর্শ মেনে আপনি ব্যবসা করেন, ইবাদত, পরিণাম ফল জান্নাত। নবীর আদর্শ মেনে আপনি চাকরি করেন, ইবাদত, পরিণাম ফল জান্নাত। নবীজির আদর্শ মেনে আপনি ঘুমাবেন, ইবাদত, পরিণাম ফল কি? জান্নাত। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা, জুজ ইবাদত নিস্তে মকসুদ আজ্জাহা। আপনি ব্যবসা করেন, চাকরি করেন, নামাজ পড়েন, তেলাওয়াত করেন, সব হবে নবীর তরিকা, নবীর আদর্শ। কেন? দুনিয়াতে একজন পারফেক্ট ১৫০০ বছর পরে চিকিৎসা বিজ্ঞানীরা বলে মহামনীষী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তিনি যত গবেষণা করেছেন, থিওরি দিয়ে গেছেন এই জাতিকে, এগুলো ফলো করে চললে শুধু পরকালের শান্তি না, দুনিয়াতে তার শরীরের জন্য, পরিবারের জন্য, ব্যক্তির জন্য, রাষ্ট্রের জন্য সবগুলো কল্যাণ। যেমন নবীর এক থিওরি, এক গবেষণা, মেসওয়াক করা সুন্নাত। চিকিৎসা বিজ্ঞানীরা বের করে বলছে মেসওয়াকের দ্বারা কি লাভ। সবগুলো গবেষণা করে বলে রহমতের নবী দাঁড়াইয়া প্রস্রাব করতে নিষেধ করেছেন,
গবেষণা করেছে ১৫০০ বছর পরে গবেষকরা, চিকিৎসা বিজ্ঞানীরা বের করে বলছে, দাঁড়াইয়া যদি কেউ প্রস্রাব করে কিডনি নষ্ট হওয়ার উপক্রম হয়ে যায়। বিজ্ঞানীরা বলছে যে কিডনির উপরে আক্রমণ শুরু হয়। এখন হুজুর গোটা মানবে না, চিকিৎসা বিজ্ঞানীরা না মেনে তো উপায় নেই। যদি না মানে তো সে তো মানুষের কাতারেই থাকবে না। হুজুর গোটা না মানলে দোষ নাই। কেমন মায়ার নবী, রহমতের নবী আমার। দুনিয়াতে যত মানুষ ভিন্ন ভিন্ন আদর্শ দিয়েছে, নবীরটা বাদ দিয়া আজও পর্যন্ত নবীর আদর্শ ছাড়া ভিন্ন কোনো আদর্শ দিয়া শান্তি দিতে পারে নাই। কারণ এক কথায় আমি বলি, দুনিয়ার যত মানুষের নিজস্ব বানানো আদর্শ সবগুলো নাপাক, একমাত্র মদিনার নবীর আদর্শই হলো পাক। দুনিয়ার মানুষের আদর্শ নাপাক কেন? মানুষটাই নাপাক, খায়ও নাপাক, দেমাগও নাপাক। মানুষের জন্য আল্লাহ হালাল খানার তৈরি করেছেন, এরপরও নাপাক খায়। ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা বলেন, বনি আদম বড় দামি। আমি আল্লাহ দুনিয়াতে চলার ব্যবস্থা করেছি, পানির মধ্যে চলার ব্যবস্থা করেছি সম্মানের সাথে। যেই লোহা পানিতে ফেললে পানির নিচে চলে যায়, আল্লাহ মানুষের এমন মেধা দিয়েছেন, ওই লোহা দিয়া স্টিমার বানায় পানির উপরে ভেসে ভেসে এক দেশ থেকে ভিন্ন দেশে যায়। আল্লাহ মানুষের জন্য পিওর খানার আয়োজন করেছেন। ও এলাকার যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দা নাড়ালের মা বোনেরা, আল্লাহ তাআলা পিপিলিকার খানাও দেন, জঙ্গলের সমস্ত প্রাণীর খানাও আল্লাহ দেন, উড়ন্ত পাখির রিজিক আমার আল্লাহ দেন, নদীর মধ্যে শত শত লক্ষ মাছ এর খানাও কে দেন। যেই আল্লাহ গর্তের পিপিলিকার খানা দেন, উড়ন্ত পাখির খানা দেন, জঙ্গলের প্রাণীর খানা দেন, নদীর মাছ সহ প্রাণীর রিজিক দেন, বলেন তো ওরা দামি না আমরা দামি? তাহলে আমরা যদি দামি হই, তাহলে আল্লাহ যদি ওদের খানা দিতে পারেন, আমরা দিবেন না? আমরা কিন্তু পাগলের মতো ঘুরতেছি পাওয়ার জন্য, তো আল্লাহ দিবেন বলে ওয়াদা করেছেন। এরপরও পাগল। আল্লাহ তাআলা এত সুন্দর খানার আয়োজন করেছেন, দুনিয়ার কুকুরেও খায়, গরুতেও খায়, মানুষের খানাটা সব দুনিয়ার প্রাণীর খানার থেকে বড় পবিত্র, বড় হালাল, সুস্বাদু। তুমি 3 বেলা খানা খাবা, চালের দরকার, আল্লাহ তাআলা তোমার খানাটারে কাবার করে দিছেন, ধানের প্যাকেটে চাল ঢুকাইয়া দিছেন। তুমি রুটি খাইবা, গমের দরকার, এটাও কাবার দিয়ে দিছেন, বান্দা তোমার যেন কষ্ট না হয়, পেটে গিয়া ক্ষতি না করে। তুমি যত ফল খাইবা সব কাবারে আটকানো ফল, কাবার খুলে খুলে খাও, ভেতরে যেন ময়লা না যায়। কিন্তু মানুষ এত বড় নিমুখ হারাম, আল্লাহর দেওয়া হালাল খানাটারে বেঈমানি আর গাদ্দারি করে মানুষের শরীরের ক্ষতির কারণ মানুষ বানাইছে, আল্লাহ বানান নাই। যেই ফল খাইলে মানুষের ভিটামিন হবে, শরীর তাজা হবে, এখনো তা বীজ বানায় দিছে মানুষ, এই নিমুখ হারামেরা। আল্লাহ তাআলা বলেন, বান্দা আমি আল্লাহকে এখনো চিনো নাই,
দুনিয়ার সব কিছু চিনছো, টাকা চিনেছো, টাকার পেছনে দৌড়াও। মা বাবাকে চিনছো, মা বাবার পেছনে দৌড়াও। ক্ষমতার চেয়ারে মজা আছে বুঝছো, তার পিছনে দৌড়াও। কিন্তু একবারও কি চিন্তা করছো এগুলোর কোনো মেয়াদ নাই? কি নাই? চেয়ারে বইয়েই ভাবছিলাম এই চেয়ারে বুঝি আমার জীবন চলবে, কিন্তু না, আমি চাইলেও থাকতে পারবো না। দুনিয়াতে টাকা দিয়া মানুষ সম্মান কিনে, প্রথম পায় ফুলের মালা, পরে পায় জুতার মালা। আর আমার আল্লাহ যারে সম্মান দেন, এই বান্দা দুনিয়ায় বাদশাহ, পরকালেও বাদশাহ। আল্লাহ তাআলা বলেন, এরে গোলাম, এত বিশাল আসমান আমি বানাইছি তোমার জন্য, কোন প্রাণীর জন্য আমি আসমান বানাই নাই। 7টা জমিন আমি বানাইছি মানুষ তোমার জীবন পরিচালনার জন্য, অন্য কোন প্রাণীর জন্য বানাই নাই। ও বান্দা, আমি আল্লাহর ছেলে নাই, মেয়ে নাই, বড় আদর করে মানুষ বানাইছি। তোমার চলার জন্য রাস্তা দরকার, আমি তোমারে যাওয়ার আগে রাস্তার ব্যবস্থা করেছি। আমি আল্লাহকে কেন চিনো না? তুমি দুনিয়াতে পাঠাবার আগে, তোমারে পাঠাবার আগেই তোমার জন্য কি কি দরকার চাওয়ার আগে দিয়েছি। দুনিয়ায় চলার জন্য তোমার পানির প্রয়োজন, আমি আল্লাহ ফ্রি ফ্রি পানি দিলাম। 1 বোতল মাম দোকান থেকে কিনো, আধা লিটার 15-20 টাকা যায়। আর আমি আল্লাহ তোরে এত পানি দিয়েছি, বল কয় টাকা বিল দিছো? দুনিয়াতে চলার জন্য তোমার আলো দরকার, বিদ্যুতের বাতি জ্বালাইতেছো, মাসে মাসে তুমি বিল দাও। আর আমি আল্লাহ চন্দ্র আর সূর্য দিয়া যে আলো দিলাম, বলো তুমি কয় টাকা বছরে বিল দিছো? এরে আল্লাহর গোলাম, একটু চিন্তা কর। আমি পশুকে চিন্তা করার মতো মেধা দেই নাই, মানুষকে দিয়েছি। আমি আল্লাহ তোরে এত আদর করে বানাইছি, দুনিয়ায় চলার জন্য তোমার অক্সিজেন দরকার, বাতাস দরকার, তাও আমি ফ্রি করে দিলাম। শ্বাস প্রশ্বাসে তোমার কষ্ট, তুমি দ্রুত হসপিটালে গিয়া নাকে পাইপ লাগায় অক্সিজেন নিয়েছো, 3-4 ঘন্টার বিল দেওয়া লাগছে। আর আমি আল্লাহ তোমার জন্য যে এত সুন্দর অক্সিজেন দিলাম, বলো কয় টাকা বিল দিয়েছ? এরে বান্দা, 3 বেলা খানা খাওয়ার জন্য তোমার তরকারির প্রয়োজন, আমি আল্লাহ দিয়েছি, তোমার বাবায় দেয় নাই। আবার ওই তরকারি রান্না করার জন্য মশলা দরকার, তাও আমি আল্লাহ দিয়েছি। শাক সবজি খাইতে কত আর ভালো লাগে, এখন তোমার কি চাই? মনে বলে মাছ খাবো। নদীর মধ্যে হাজারো ধরনের মাছ আমি আল্লাহ খাওয়ার জন্য বানাই নাই, জিনের জন্য না, ফেরেশতার জন্য না, আমার আদরের গোলাম মানুষ তোদের জন্য বানাইছি। কয়দিন আর মাছ খাবি? ভালো লাগে না, গোশত খাবি? আমি হালাল ভাবে গোশতের আয়োজন করেছি। এবার গোশতের খানাও রেডি আছে, তরকারিও আছে, মাছ আছে, কিন্তু রুচি নাই। কি নাই? ডাক্তারের কাছে দৌড়াও, রুচির ট্যাবলেট দাও। আল্লাহ কয়, আমি কেমন দয়ার মালিক, রুচির জন্য আমি আল্লাহ পাক কুদরতের ঔষধ দিয়ে দিলাম। কাঁচামরিচ, টমাটো, শশা লইয়া সালাদ বানা। এইবার খাইতে বয়ে দেখবি তরকারি ছাড়া 3 প্লেট খালি হয়ে যাবে। কি রুচি বাড়ে না কমে? এর সাথে আর একটা লেবু যদি লইতে পারো, আরো রুচি বাড়বে। কে দিছে? তোমার বাবায়। কে দিয়েছে? কাদেরে কুদরত দারি বর কামাল, আন্তা রব্বি আন্তা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদাত, বহর হালে
तू ही मेरा निगाहदार। এত কিছু আল্লাহ দিছেন, তুমি কি দিয়েছো? তাকাইয়া দেখছো একটা কুকুর মালিকের বাড়ি সারা রাত পাহারা দেয়, কোনদিন কুকুর মালিকের সাথে বেয়াদবি করে না, সারাটা রাত কুকুর মালিকের বাড়ি পাহারা দেয়। বলো সারা রাত যেই কুকুর মালিকের বাড়ি পাহারা দেয় বেতন কত দেয় মালিক? কথা বলেন, কয় টাকা বেতন? থাকে ব্যাগে একটা লাথি পায় আর গালাগালি, ঠিক নি? ভালো করিয়া বুঝো, কয়দিন আর বাজমা? চোখের সামনে তো লাশ আর লাশ আর লাশ। এই জীবনে তো কম জানাজা পড়াই নাই, এই জীবনে কম লাশ কবরে রাখি নাই। আমার মতো কত যুবক চলে গেল, চোখের সামনে নানি নানা দাদা দাদি চলে গেল, কত বন্ধু চলে গেল। এক ক্লাসে লেখাপড়া করেছি, কত আড্ডা দিতাম, আনন্দ করতাম, আজ অনেক আমার ক্লাসের ভাইরা নাই। ও আল্লাহর বান্দা, এক সাথী ভাই আমার বড় আপন নাই, লেখাপড়ার পরে এখন বয়ানে নাই গেছি, আর মোলাকাত নাই, মোবাইলও নাই। খুঁজতে খুঁজতে একদিন বাড়ির দরজায় ঢুকলাম, আমার অমুক ভাই আমার এক ক্লাসের, কোথায় বাড়ি? খুঁজা বাড়ির দরজা দিয়ে ঢুইকার নাম জিগাইলাম, কাহাই বাড়ি তার? কোথায় আমার ভাই? একটু তার সাথে মোলাকাত